হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে কোন সাবজেক্টে কত সিট আছে তোমরা কিভাবে দেখবে এই সেন্ট্রালাইজ ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। প্রথমেই তোমাদের বলে রাখি, আগেও এই বিষয়ে তোমাদের বলেছি যে তোমাদের 19শে জুন অর্থাৎ 19শে জুন বুধবার অর্থাৎ আজকে থেকে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা ওপেন করে দেওয়া হয়েছে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এখন আবেদন করা যাচ্ছে না। আবেদন কবে থেকে করা যাবে? দেখো, 24শে জুন থেকে আবেদন করা যাবে এবং সেটা চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। কিভাবে এটা আমি এই নোটিশ বোর্ডটা তোমরা নিজেরা কিভাবে দেখবে? দেখো, এই ওয়েবসাইটে এই যে জায়গাটা SMS-এর মতো একটা অপশান আছে, এইখানটায় তুমি কি করবে, এখানটায় টাচ করবে। টাচ করলে এই নোটিশটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। এবারে আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা, তোমরা সেটা দেখে নাও। একদম নিচে ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। দেখো, এখানে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশান প্রোফাইল, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর এইভাবেই তোমাদের মানে অ্যাডমিশান প্রসেস শুরু হবে। সেটা এখন বাকি আছে, 24 তারিখ থেকে সেটা শুরু হবে। এখন যেটা তোমরা দেখতে পাবে, দেখো তোমাদের কোন কলেজ, যে কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজে কত সিট আছে কিভাবে দেখবে। দেখো, একদম ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে তোমরা বাই ডিস্ট্রিক্ট দেখতে পাবে। এখানে ডিস্ট্রিক্ট দিয়ে তোমরা সার্চ করতে পারবে। দেখো, এখানে 3টে অপশান আছে। একটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, আর একটা হচ্ছে সিলেক্ট কলেজ। এবারে একটা বিষয় এখানে বোঝো, সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে কি, তোমরা যে জেলায় আছো যে জেলায় তোমরা কলেজে পড়তে চাইছো বা যে জেলায় আছো সেই জেলাটা এখানে মানে সিলেক্ট করতে হবে। এখানে যখন তোমরা আনবে, এখানে যখন তোমরা টাচ করবে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে যখন তোমরা টাচ করবে এই ধারটায় দেখবে একটা ছোট্ট অ্যারো মতো চিহ্ন আছে, এইখানটায় তোমরা টাচ করে দেবে। টাচ করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। এটা আমি ডেস্কটপ মোড করছি বলে, ঠিক আছে, তোমরা এটা যদি সিম্পলি করো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে টাচ করার পরে কিপ্যাডটাকে ধরে সরিয়ে দেবে। সরিয়ে দেওয়ার পরে এখানে টাচ করলে, টাচ করার পরেই তোমরা এই ডিস্ট্রিক্টে টাচ করবে। টাচ করার পরে এখানে ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারবে বা এখানে লিখে দিতে পারবে, ঠিক আছে, লিখে দিতে পারবে। বা দেখো উপরের দিকে এগুলো আসছে, ডিস্ট্রিক্ট আসছে। দেখো এখানে তোমরা ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছ। দেখো, আলিপুরদুয়ার আছে, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা। ধরো তোমরা কলকাতা সিলেক্ট করবে, এই কলকাতা দেখতে পাচ্ছ, এখানে কলকাতায় টাচ করে দিলে। কলকাতায় টাচ করার পরে এই যে সিলেক্ট প্রোগ্রাম, কি প্রোগ্রাম তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো, 3 বছরের তোমরা বিএ অর্থাৎ 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি করতে পারবে, যেটা 3 বছরের পাস কোর্স বলা হচ্ছে, সেটাকে মাল্টিডিসিপ্লিনারি নাম দেওয়া হয়েছে। এটা বিকমের 3 বছর করতে পারবে, বিএসসি 3 বছর করতে পারবে। তারপরে দেখো, তারপরে 4 বছরের বিএ অনার্স করতে পারবে, অনার্স উইথ রিসার্চ করতে পারবে, বিকম অনার্স করতে পারবে, বিএসসি অনার্স করতে পারবে। এই অপশানগুলো তোমাদের এখানে কিন্তু আছে, এই অপশানগুলো তোমাদের এখানে আছে। এবারে ধরো তোমরা করতে চাইছো অনার্স, 4 বছরের ধরো অনার্স করতে চাইছো, বিএ অনার্স, তাহলে 4 বছর এরকম বিএ অনার্সের এটাই টাচ করবে। টাচ করার পরে তোমাদের এরকম সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে নিচের দিকে এবার কলেজের লিস্টগুলো তোমাদের দেবে। দেখো, এখানে বিভিন্ন কলেজের নাম দেওয়া আছে, ঠিক আছে, যেমন আশুতোষ কলেজ। দেখো এখানে এসেছে আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, ঠিক আছে, বঙ্গবাসী ইভিনিং কলেজ। আমি আশুতোষ কলেজ সিলেক্ট করলাম, আশুতোষ কলেজে সিলেক্ট করার পরে তোমাদের এখানে নিচে সার্চের অপশান আছে, এই সার্চ মারবে। সার্চের অপশানে যাওয়ার পরে আশুতোষ কলেজের দেখো ওয়েবসাইট চলে এলো। দেখো এখানে আশুতোষ কলেজের ওয়েবসাইট চলে আসছে। দেখো তোমাদের এখানে সব আশুতোষ কলেজের ওয়েবসাইট এলো। এখানে আশুতোষ কলেজের ওয়েবসাইটের মধ্যে কি দেখতে পাচ্ছ? দেখো এখানে আশুতোষ কলেজের ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে তুমি অনার্স সিলেক্ট করেছো 4 বছরে, সেখানে বেঙ্গলি অনার্সের অপশান আসছে, ইংলিশ অনার্সের অপশান আসছে, দেখতেই পাচ্ছ, হিস্ট্রি অনার্সের অপশান আসছে। তারপরে আরও যেগুলো আছে দেখো, জার্নালিজম, এইসব অনার্সের অপশানগুলো আসছে। এবারে তোমার এখানে ধরো তুমি যে কোনো একটা অনার্স তোমাকে দেখাচ্ছি, তুমি ধরো ইংলিশ অনার্সে তুমি অ্যাডমিশান নিতে চাও, সেখানে তুমি কি করতে পারছো, একটা ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে যেতে পারছো। এখানে তুমি সিট কটা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কোর্স আর ফিস অর্থাৎ কত টাকা অ্যাডমিশান ফিস দেখে নিতে পারছো। এলিজিবিলিটি
ক্রাইটেরিয়া কী আছে সেটা দেখতে পাচ্ছ, এক এক করে সব দেখাচ্ছি তোমাদের। দেখো সিটটা তোমরা দেখবে, সিটে টাচ করলে দেখো ইংলিশ অনার্সে আশুতোষ কলেজে টোটাল সিট আছে 176টা। এর মধ্যে আনরিজার্ভড অর্থাৎ জেনারেলদের জন্য 78 আছে, ওবিসিদের জন্য কত আছে, ওবিসি বি কত আছে, এইভাবে তোমরা সবটা দেখে নিতে পারবে যে একটা মানে অনার্সে কত সিট আছে একটা কলেজে। এভাবে অন্য কলেজও তোমরা সার্চ করতে পারো। তারপরে তোমাদের এই যে কোর্সেস যাবে, সেখানে যাওয়ার পরে দেখো কোর্সেসে যাচ্ছ, কোর্সেসে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন ফিস কত লাগছে। কত ওয়েবসাইটটা সহজ, দেখো অ্যাডমিশন ফিস কত লাগছে সেটা দেখে দিচ্ছে। দেখো এখানে, দেখো এখানে কম্বিনেশান মানে সাবজেক্ট কম্বিনেশান কী আছে। দেখো তোমার ইংলিশে অনার্স নিলে মাইনর সাবজেক্ট কী নিতে হবে, হিস্ট্রি নিতে হবে এবং আরেকটা নিতে হবে সোশিওলজি, দুটো মাইনর সাবজেক্ট নিতে হবে। এবার এখানে দেখো, এখানে যে ফিসটা আছে দেখো অ্যাডমিশন ফিস কত লাগছে তুমি দেখতে পাচ্ছ, অ্যাডমিশন ফিসটা এত, ঠিক আছে। আর 8টা সেমিস্টারে টোটাল অ্যাডমিশন ফিস কত যাচ্ছে দেখো, 8টা সেমিস্টারে এখানে আছে দেখো 28,240 টাকা টোটাল অ্যাডমিশন ফিস লাগছে। এটা 8টা সেমিস্টারে, ফর 8 সেমিস্টার লেখাই আছে, ঠিক আছে। এবারে সাবজেক্ট কম্বিনেশান যদি তুমি দেখো, এখানে আবার মানে হোস্টেল ফ্যাসিলিটিসের যে আছে ব্যাপারটা সব কিছু দেখিয়ে দিচ্ছে। হোস্টেল আশুতোষ কলেজে দেখো হোস্টেল, বয়েজ হোস্টেলে কত টাকা লাগছে, ঠিক আছে, ইয়ারলি কত টাকা লাগছে, 10,500 টাকা লাগছে। আশুতোষ কলেজে গার্লস হোস্টেলে কত লাগছে, 10,500 টাকা লাগছে। সমস্ত কিছু দেখতে পাবে। অর্থাৎ এই যে ওয়েবসাইট, এটা তোমাদের জন্য অনেকটা সুবিধাজনক, অনেকটা ভালো। এইভাবে তোমরা অন্যান্য কলেজ সার্চ করতে পারবে। আমি আরও পরবর্তীকালে কলেজগুলো তোমাদের সার্চ করে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।